মাইলস্টোন স্কুলে যখন যুদ্ধবিমানটি ধসে পড়ে তখন জীবন বাজি রেখে বারান্দার গ্রিল ভেঙে দোতলায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক সায়েদুল আমিন। সে দৃশ্য কল্পনায় এখন ঘুমাতে পারেন না তিনি। আচ্ছন্ন করে ফেলে ভীষণ আতঙ্ক। জানালেন শান্তি পেতেন যদি একজন শিক্ষার্থীরও মৃত্যু না হতো। বিস্তারিত রবিউল ইসলাম রবি রিপোর্টে। সোমবার দুপুর 1টা, ছুটি হয়ে গেছে স্কুল। শিক্ষার্থীরা একে একে বাড়ি ফিরছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অনেক শিক্ষার্থী ছিল তাদের নিতে আসা অভিভাবকের অপেক্ষায়। ছুটির পর দোতলার বেশিরভাগ শিক্ষার্থী ভবনটি থেকে বের হয়ে গেলেও সপ্তম ও অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী ক্লাসেই ছিল। সেখানেই ছিলেন শিক্ষক সায়েদুল আমিন। ঠিক সে সময় প্রচণ্ড বেগে ভবনটির উপর আছড়ে পড়ে বিমানটি। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিছু বুঝে ওঠার আগেই দোতলার সিঁড়িসহ পাশের রুমগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। আগুন আর কালো ধোঁয়া ঘিরে ধরে চারপাশ। ভবনের দোতলায় আটকে পড়া শিক্ষার্থীদের জীবন যখন সংকটাপন্ন, তাদের বাঁচাতে তখনই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি। একটা আওয়াজ হয়, যে আওয়াজটা আমার জীবনে আমি কখনো শুনিনি। হঠাৎ করে এই বিকট শব্দে আমি স্টুডেন্টদেরকে নিয়ে, মানে ওরা সাথে করে নিয়ে আমরা ওয়াশরুমে পালাই। সামনে বিশাল আগুন, দোতলায় আগুন উঠে গেছে, দাও দাও করে জ্বলছে শুধু। আর মনে হচ্ছে যেন এটা বলা যাবে না, এত তাপ, এত ভয়াবহ। সঙ্গে সঙ্গে 1 মিনিট টাইম নিয়েছে। আমি ধরেই নিয়েছি যে আমাদের আজকে মৃত্যু। ভবনের দেয়াল ভাঙা অসম্ভব। মুহূর্তে সিদ্ধান্ত নেন বারান্দার শেষ প্রান্তে থাকা একটি গেট ভাঙার। আতঙ্কিত শিক্ষার্থীরা তখনও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আগুন লাগা এক শিক্ষার্থী বাঁচার আশায় দৌড়ে এসে জড়িয়েও ধরে তাকে। ধরলে আমারও ওই সময় ওর সম্ভবত ফিউল ছিল গায়ে লাগানো, গায়ে ফিউল হয়ে গেছে। আমি যখন গায়ে হাত দিই তখন দেখিও আমারও গায়ে আগুন। ওদেরকে বললাম যে তুমি ওর পানি দাও, ওকে পানি দাও, আমি দেখি। ওই সময় মনে হলো যে আমার বেঁচে থাকার থেকে স্টুডেন্টদের জীবন আগে, কারণ ওই বাচ্চাগুলোর দায়বদ্ধতা কিন্তু আমাদের আছে। তারপর আমি গ্রিলে 25 থেকে 30টা বাড়ি দিই পা দিয়ে। দেওয়ার পর একটা পর্যায়ে গ্রিল ওর পকেটটা ওই পাতগুলো ভেঙে যায়, দেখি বডিটা ঢুকে। ভুলতে পারছে না, চোখের সামনে সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের হারানোর যন্ত্রণা আচ্ছন্ন করে রাখছে তাকে। শান্তি পেতেন যদি সেদিনটি দুঃস্বপ্ন হতো, একটি ফুলও ঝরে না যেত। আমি সৌভাগ্য তখনই হতাম যদি সবাই বেঁচে আমার মৃত্যু হতো। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।